আমি আপনাকে বলবো দীর্ঘদিন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উন্মুক্তভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাজারে আসতেছে। এটা বিশেষ করে শুধু কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরাই জানেন। আমাদের কাছে কিছুক্ষণ আগে হঠাৎ করে আমাদের কাছে মেসেজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মাজার জিয়ারত করার জন্য আসবেন। দীর্ঘদিন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পেয়ে আমরা আনন্দিত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক ফজল দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আমাদের যদি মেসেজ দেওয়া হতো, দিনের বেলায় যদি মেসেজ দেওয়া হতো আজকে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারত করার জন্য নেত্রী আসবে, এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েছে যেত। কারণ নেত্রী যেটুকু এখনো পরিপূর্ণ সুস্থ না, এই জন্য বিশেষ করে মেসেজটুকু দিনের বেলা দেওয়া হয়নি। জি আচ্ছা, আমরা শুনছি যে শীঘ্রই দেশে আসছেন তারেক রহমান। জি, তো এই খবরটা শুনে কেমন লাগছে বা আপনারা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার জন্য? আমরা তো অধিক আগ্রহের কোনো শেষ নাই। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান স্যারের জন্য এই দেশের 18 কোটি মানুষ অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা আছে কখন দেশে আসবেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন নির্বাচনে প্রচারের মাঠে নামবে, আপনারা দেখবেন এই দেশের মানুষের গণজোয়ার কাকে বলে। এবং আপনারা দেখেছেন অতীত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে অবস্থান করেছেন এবং যখন উনি হাজিরা দেওয়ার জন্য বাসা থেকে যখন উনি বের হতেন, তখনও লক্ষ লক্ষ মানুষ রাস্তা দুই ধারে ওনাকে দেখার জন্য অপেক্ষা করত। এবং আমরা দীর্ঘদিন যাবৎ আমরা অপেক্ষা ছিলাম কখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা উন্মুক্ত করব এবং উনি উন্মুক্তভাবে রাজনীতি করার সুযোগ পাবে। এবং আমাদের রাষ্ট্রনায়ক জনাব আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কখন দেশে আসবেন, আমরা সেই অপেক্ষায় আছি। এবং আপনারা জানেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ করার জন্য শেখ হাসিনা দীর্ঘ 16টি বছর অনেক চেষ্টা করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে। শুধু একমাত্র এই দেশের গণমানুষের যে একটা ভালোবাসা, যে গণমানুষের যে একটা আকাঙ্ক্ষা, এখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারকে ভেঙে দিবে বা উঠিয়ে নিয়ে দিবে বহু চেষ্টা করছে, কিন্তু তারা পারে নাই শেখ হাসিনা, আর কখনো এটা পারবে না। এবং শেখ হাসিনা সবসময় হিংসা হতো। যখন শেখ হাসিনা এখানে সংসদে আসতো, সংসদের জানালা দিয়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারটুকু দেখতো, তখন তার গায়ে জ্বালা লেগে যেত। এবং তার ছেলেবেলা যারা ছিল, হাসানুল হক, রাশেদ খান মেনন সহ যারা ছিল, এদের ভিতরে সর্বক্ষণ যে না, রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এই রাষ্ট্রপতি জিয়া রহমানের এই উদ্যানটার নাম ছিল জিয়া উদ্যান। এই উদ্যানের নাম পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, এটার নাম চন্দ্রিমোদ্যান তারা দিয়েছে। যদি মানুষের হৃদয়ে স্থান থাকে, হাজার চেষ্টা করলেও তারা মুছতে পারবে না। তারা পারে নাই, শেখ হাসিনা পারে নাই। 41 সাল পর্যন্ত ক্ষমতা থাকবে, সে 2024 সালে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। শুধু তার ভুল সিদ্ধান্ত, তার রাজনীতিক যাকে বলে ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে তাদের ভুল সিদ্ধান্তর কারণে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। চেষ্টা করেও কোনো লাভ হয় নাই। এই মাজার এখান থেকে উঠাতে যদি চেষ্টা করতো বা এখানে কোনো ব্লুডোজার বানাইতো, আমরা লক্ষ লক্ষ জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে হলে মাজার রক্ষা করতাম। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যেভাবে রাজপথে ছিলাম এবং আগামী দিনেও ইনশাল্লাহ আমরা থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, শোনা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় যোগ দিতে পারেন এবং তার জন্য একটা বিশেষ গাড়ি কিন্তু প্রস্তুত করা হচ্ছে। তো কি মনে হয় যে তার বেগম জিয়ার নিরাপত্তার বিষয়ে আপনার কতটা সন্দিহান বা নিরাপত্তা সঠিকভাবে পাবেন কিনা? শুনেন, বাংলাদেশের নিরাপত্তা তো আল্লাহ দিবে, এর পরবর্তীতে জনগণ আছে, যেখানে লক্ষ লক্ষ জনগণ নিরাপত্তা দিবে, সেখানে আমাদের নিরাপত্তা আমরা কোনো সংকট বোধ করতেছি না। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আসার লগে লক্ষ লক্ষ নেতাকর্মী আসবে, আর এখানে নেত্রী আশেপাশে যারা থাকবে তারা জীবন দিতে প্রস্তুত আছে। এবং নেত্রীর যে গাড়িটার কথা বলছেন, আমরা ইতিমধ্যে আমরা জেনেছি সেটা নাকি ব্লুড গ্রুপ গাড়ি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য যথেষ্ট নেতাকর্মী সবসময় নেত্রীর আশেপাশে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, দেশে আমরা একটা নির্বাচনের আবহ দেখতে পাচ্ছি। জানা যাচ্ছে যে শীঘ্রই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তো এ বিষয়ে কি মনে হয় যে ফেব্রুয়ারি থেকে নির্বাচন কি হবে নাকি সামনে কোনো বাধার সম্মুখীন হবেন আপনারা? শুনেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার পক্ষে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা আছে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। গুটি কয়েকটা রাজনৈতিক দল তারা চায় না, তাদের স্বার্থ হাসিলের জন্য তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যায়, কারণ তারা এখন যে সুযোগ সুবিধা, ল্যান্ড রোভার গাড়ি, প্রাডো গাড়ি, হেলিকপ্টার, বিমান, এগুলি তারা তো পাবে না। এই জন্য তারা চাচ্ছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, আমরা কিছুদিন আরো ডক্টর ইউনূসকে ধুয়ে মুছে খেতে পারবো। এই জন্য তারা চাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন যেন না হয়, কিন্তু এই দেশের মানুষ কখনো মেনে নিবে না। দীর্ঘদিন শেখ হাসিনা দীর্ঘ 16টি বছর আমাদেরকে বিভিন্নভাবে কলাকৌশল করে নির্বাচন থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে, কিন্তু আর এই সুযোগ দেওয়া হবে না।
ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি একজন শান্তি নোবেলপ্রাপ্ত একজন ব্যক্তি। উনি যদি এই দুই একটা রাজনীতিকের দলের কারণে যদি এই ফেব্রুয়ারি নির্বাচনটুকু যদি বানচাল করে, তাহলে উনারও রাজনীতিক অপমৃত্যু হবে। শেখ হাসিনার করুণ পরিণতি ভোগ যেভাবে করেছে, হেলিকপ্টার নিয়ে বেগেছে, কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এক অবস্থা হবে। এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে একটা, আমার জীবনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, ওই দিনটার অপেক্ষায় আছে। সেই দিনটা ফেব্রুয়ারির মধ্যম হবে ইনশাল্লাহ। আর নির্বাচন না দিলে সেটা আপনার সাংবাদিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ারা আপনারা আছেন জানবেন প্রতিনিয়ত। কারণ যেহেতু নেত্রী আজকে মাঠে আসছে, আসলে তারেক রহমান আসবে, মাঠ গরম হচ্ছে, নির্বাচনে আবহাওয়া বয়ে যাচ্ছে। আপনারা দেখছেন জামাতে ইসলাম বলে পেয়ার পদ্ধতি নির্বাচন দিবে, আবার তারা 300 আসনের প্রার্থী ঘোষণা করতেছে। এই যে তাদের ভুল সিদ্ধান্ত। তারা 1996 সালে 91 সালে 4 দলীয় ঐক্যজোট গঠন করে প্রায় মন্ত্রিত্ব পেয়েছে, 25টি আসন পেয়েছে। 96 সালে যখন আওয়ামী লীগকে তারা যখন সমর্থন দিয়েছে, 3টে আসন পেয়েছে। তাদের সারা বাংলাদেশের রাজনৈতিক অপমৃত্যু, একার মৃত্যুর শেষ পর্যায়ে চলে এসেছে জামাত ইসলাম। তারা রাজপথে দীর্ঘ 16টি বছরে তাদেরকে আমরা প্রায় অনেক প্রোগ্রাম আমরা দেখি নাই, তারা আসে নাই। শুধু একমাত্র বাংলাদেশের রাজনীতিক মাঠে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী রক্তের বুকের রক্ত, তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে ছিল, এবং অতীত ছিল, ভবিষ্যতে থাকবে। এবং কোন ক্রমের যদি নির্বাচন বানচাল হয়, এই দেশে কি হবে সেটা তো আপনারা নিজেরাই দেখতে পারেন।